ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। যদি y plus z minus x by b plus c minus a is equal to z plus x minus y by c plus a minus b equals to x plus y minus z by a plus b minus c হয়, তবে প্রমাণ করো যে x by a is equal to y by b is equal to z by c হবে। ওকে, তো দেওয়া আছে y plus z minus x by b plus c minus a is equal to k ধরে নিই আমরা, প্রত্যেকটা অনুপাত is equal to k ধরে নিই। ঠিক আছে, তাহলে y plus z minus x is equal to k into b plus c minus a হলো, এটা দিলাম 1 নম্বর। আচ্ছা, নেক্সট হবে দেখো z plus x minus y, z plus x minus y is equal to k into c plus a minus b। ওকে, এটা আমি 2 নম্বর দিলাম। আর নেক্সট যেটা x plus y minus z is equal to k into a plus b minus c। ওকে, এটাকে 3 নম্বর দিলাম। কি করলাম আমরা, প্রথম অনুপাতটিকে is equal to k ধরেছি, z plus x minus y by c plus a minus b is equal to k ধরেছি, আর 3 নম্বর যেটা আছে x plus y minus z by a plus b minus c that is equal to k ধরেছি। দিয়ে এভাবে আমরা এটা বের করেছি। দিয়ে এবারে আমরা 1 minus 2 করি, 1 প্লাস 2 করি। 1 প্লাস 2 করলে দেখি কি আসে। দেখো 1 প্লাস 2 করলে এখানে দেখো এই y টার্মটা আর এই y টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে এই x টার্মটা আর এই x টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধু 2z পড়ে থাকছে। 2z ইজ ইকুয়াল টু, এদিকে কি থাকছে, k কমন নিয়ে নাও, b প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি হচ্ছে। এখানেও দেখো এ ক্যান্সেল হয়ে যাচ্ছে আর বি বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে পরে, 2z ইজ ইকুয়াল টু 2 কে সি। 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখান থেকে কি আসছে, z ইজ ইকুয়াল টু কে সি। বা আমরা এখান থেকে বলতে পারি z, যেটা আমাদের প্রমাণ করতে হবে একবার দেখে নিই। চলো দেখো, z বাই সি আছে, তো তাহলে z বাই সি ইজ ইকুয়াল টু কে লিখি। ওকে, তো z বাই সি ইজ ইকুয়াল টু কে। ওকে, এটা আমি দিলাম 4 নম্বর, z বাই সি ইজ ইকুয়াল টু কে। আচ্ছা, তো একই রকম ভাবে আমরা 2 প্লাস 3 করি, 2 প্লাস 3 করি। 2 প্লাস 3 করলে কি আসবে, দেখো 2 প্লাস 3 করলে এখানে দেখো এই y টার্মটার সাথে এই y টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর কি ক্যান্সেল হচ্ছে, z এর সাথে z ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে 2x। তো 2x ইজ ইকুয়াল টু k ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। এখানেও দেখো সি সি ক্যান্সেল হয়ে গেল আর বি বি ক্যান্সেল হয়ে গেল, থাকলো পরে 2a, 2a k, আবার 2 2 ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে x এ এখানে 2x ইজ ইকুয়াল টু 2ka আছে, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x বাই a ইজ ইকুয়াল টু k। দেখো x বাই a ইজ ইকুয়াল টু k এলো, তো এটাকে আমি 5 নম্বর দিই। আচ্ছা, এবারে চলে যাই 1 প্লাস 3 করি। আচ্ছা, 1 প্লাস 3 কোথায় করি, 1 প্লাস 3 করতে গেলে আমাকে এখানে করতে হবে। ওকে, 1 প্লাস 3 করছি, তো 1 প্লাস 3 মানে এই 1 আর 3 এই দুটো, তাহলে এখানে দেখো কি কি ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো আমি অন্য একটা কালার নিলাম, 1 আর 3 করছে, তো তাহলে x ক্যান্সেল হচ্ছে, x ক্যান্সেল হচ্ছে, আর হচ্ছে z ক্যান্সেল হচ্ছে, z ক্যান্সেল হচ্ছে, থাকলে পরে শুধু y আর এখানে y, তাহলে 2y। তো 2y ইজ ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আর এদিকে প্লাস এ প্লাস বি মাইনাস সি। ওকে, তো তাহলে এখানে কি কি ক্যান্সেল হচ্ছে, এ এ ক্যান্সেল হয়ে গেল, সি সি ক্যান্সেল হয়ে গেল, তো 2b হচ্ছে, তাহলে 2y ইজ ইকুয়াল টু 2kb। 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে y বাই বি ইজ ইকুয়াল টু কে। এটাকে দিলাম আমি 6 নম্বর। তাহলে 4 5 আর 6 থেকে আমরা পাই যে x বাই এ, সবগুলোই আমরা কে পেলাম, ইজ ইকুয়াল টু কে পেয়েছি, তাহলে 4 5 6 থেকে আমরা কি বলতে পারি যে x বাই এ ইজ ইকুয়াল টু y বাই বি ইজ ইকুয়াল টু z বাই সি। ওকে, তো এটা আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল, তো প্রমাণিত। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।